আজকে আমি একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি কল্যাণপুর। আর কল্যাণপুর এটা আমার প্রথম বিয়ের প্রোগ্রাম। ঢাকা থেকে এসেছিলাম শুধুমাত্র এই বিয়েটা কভার করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ, বেলকুচি ফটোগ্রাফার। তো ফাইনালি অনেকদিন পর একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, এটা ভেবে খুবই ভালো লাগছে। আগে তো একসময় সবসময় এই ক্যামেরা নিয়েই পড়ে থাকতাম, বাট এখন কিন্তু আর সেটা করা হয় না। আর যেহেতু ঢাকা শহরে থাকা খাওয়ায় অনেক খরচ হয়ে যায়, তার জন্য আমি ভেবেছি যদি 2-3 দিন কাজ করার বিনিময়ে আমার কিছু টাকা আর্ন হয় তাহলে আমার অনেক উপকার হবে। তার জন্য ভেবেছি এখন থেকে মাঝে মাঝে এসে প্রোগ্রামগুলো কভার করে দিয়ে যাব। আর রিসেন্টলি আমি আইফোনে শিফট করেছি, এটা আপনাদের ভিতরে অনেকেই জানেন। তো আমি সর্বপ্রথম আইফোন 13 কিনি একটা শপ থেকে, বসুন্ধরা থেকে। সেইটা কেনার পর কিছুদিন ইউজ করার পরে সেই ফোনে আমি কিছু সমস্যা দেখতে পাই, পরে সেটা সেল করে আমি আবার আইফোন 15 প্লাস নেই। প্রথমবার দোকান থেকে নেওয়ার কারণে ঠকে গিয়েছি, তারপর আমি নেক্সট এক ভাইয়ের হাত থেকে ফোনটা কিনি, আইফোন 15 প্লাস। মধ্যবিত্ত ঘরের ছেলে হওয়ার কারণে আইফোন কেনাটা সত্যি একটা স্বপ্নের মতো। একটা ফোন 70-80 হাজার টাকা দিয়ে কেনা অনেক বিশাল ব্যাপার। এত টাকা দিয়ে ফোন কিনবো এই কথাটা বাসায় বলারও সাহস হচ্ছিল না। তারপরে আমি নিজেই কিছু টাকা জমিয়েছিলাম এবং বন্ধু বান্ধব এবং অনেকের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে পরবর্তীতে কিনে ফেলি আমার সেই স্বপ্নের আইফোন। যেহেতু আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এবং রিস্ক নিয়েই আমাকে সব কাজ করতে হয়, এমনকি এই ফোন কেনার টাকাটাও আমাকেই শোধ করতে হবে এই কাজ করে। এর জন্যই আমি ভেবেছি এখন থেকে টুকটাক কাজ করব এবং আপনারাও আমাকে সাপোর্ট করবেন। তো আমি মুকুন্দগাতি থেকে গাড়িতে উঠেছি এবং নামবো হচ্ছে কান্দাপাড়া। কান্দাপাড়া থেকে চলে যাব কল্যাণপুর। আমরা এখন শ্রীনগর বাজারের উপর দিয়ে যাচ্ছি। একটা সময় ছিল আমি ম্যাক্সিমাম সময়ই এই শ্রীনগর কাটিয়েছি। যখন আমি শ্রীনগর আলিয়া মাদ্রাসায় পড়তাম তখন আমার সব বন্ধু বান্ধব এবং ম্যাক্সিমাম সময়ই আমরা এই এলাকা দিয়েই থাকতাম। গত 3-4 বছর যাবত অনেক যাতায়াত কমে গেছে এই শ্রীনগরের সাথে, বা এই এলাকায় আর আড্ডা দেওয়া হয় না তেমন। শ্রীনগরের প্রতিটা অলিগলিতে হাজারো স্মৃতি রয়েছে আমাদের এবং আমরা সব বন্ধু বান্ধব মিলে সব জায়গায় ঘোরাঘুরি করতাম। সেই বন্ধুরাই এখন আর এলাকায় নাই। আমি যখন এলাকায় আসি তখন বন্ধুরা আর ছুটি পায় না এবং আসতে পারে না, আবার ওরা যখন আসে তখন আমার আসা হয় না। একসাথে আসাই হয় না আর গ্রামে। আর আপনারা যারা এই ব্লগটি দেখছেন আপনাদের ভিতরে কে কোন জায়গা থেকে এইচএসসি পাস করেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার স্কুলের নাম। আমরা দেখতে দেখতে চলে আসি কান্দাপাড়া বাজারে। কান্দাপাড়া বাজার থেকে এখন যাব হচ্ছে কল্যাণপুর। কল্যাণপুর মাদ্রাসার পাশ দিয়ে যেতে হয় সেই বাড়ি। আর কল্যাণপুর মাদ্রাসাটা যে এই জায়গায় এটা আমার জানাই ছিল না। আমি শুধু জানতাম কল্যাণপুর একটা মাদ্রাসা আছে, যেহেতু আমি শ্রীনগর আলিয়া মাদ্রাসায় পড়তাম আর মাদ্রাসার সব সেন্টার এক জায়গায়। তো আমাদের সাথে কল্যাণপুর মাদ্রাসারাও একসাথে আমরা এক্সাম দিতাম। তো আজকে এই প্রথম আমি দেখলাম কল্যাণপুর মাদ্রাসাটা এই জায়গায়। এবং আমি যে বিয়ে বাড়িতে যাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে হয়। আর রাস্তাটা কিন্তু সত্যি অনেক সুন্দর এবং গ্রামীণ পরিবেশ একদম। আর আমরা দেখতে দেখতে চলে আসি বিয়ে বাড়ি। আর আজকে আমরা এইখানেই বিয়ের প্রোগ্রামটা করব এবং এইখানে আমার 3 দিনের কাজ। আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি। এবং আপনার বিয়েতে নেক্সট বেলকুচি ফটোগ্রাফারকে কবে ডাকছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি আপনি আমাকে ফলো করে থাকেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ লাভিং, কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ সো মাচ।